আমি আল্লাহ তোমার সাথে আছি। আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু শাহিদি আল্লাহু মাই। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। ও দোস্ত, আল্লাহর ভয় দিলে হাসিল করতে হবে। আল্লাহর ভয় অ্যান্টিবায়োটিক ট্যাবলেট, আল্লাহ পাকের ভয় বহুত বড় মেডিসিন। যার দিলের মধ্যে আল্লাহ পাকের ভয় আসছে, আল্লাহু আকবার, তার কোনো টেনশন নাই, তার কোনো পেরেশান নাই। দুনিয়ার সমস্ত মাখলুকাতের ভয় তার দিল থেকে বের হয়ে গেছে যখন মালিকের মালিক, বাদশাদের বাদশাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, এই ভয় যখন মালিকের ভয় যখন অন্তরের মধ্যে স্থান করে নিয়েছে, তখন ওই আল্লাহর বান্দার দিলের মধ্যে কোন রাজার ভয় নাই, পুলিশের ভয় নাই, র্যাবের ভয় নাই, কোন জালেমের ভয় নাই, কোন জিন ইনসানের ভয় নাই। লা ইয়াখাফুনা লাউমাতা লাইমিন। আল্লাহর ভয় বহুত বড় পাওয়ার, আল্লাহর ভয় বহুত বড় শক্তি, আল্লাহ পাকের ভয় বহুত বড় মেডিসিন, আল্লাহ পাকের ভয় বহুত বড় অ্যান্টিবায়োটিক ট্যাবলেট। আল্লাহু আকবার কাবীরা। আল্লাহর ভয় সবচেয়ে বড় দৌলত, আল্লাহ পাকের ভয় সবচেয়ে বড় দৌলত। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আল্লাহু আকবার। আল্লাহ পাকের ভয় যার অন্তরে হাসিল হলো, আল্লাহ পাকের ভয় যে স্টেজে অর্জন করতে পারলো, তার কোনো টেনশন নাই। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আল্লাহু আকবার কাবীর। আল্লাহ পাক অন্য আয়াতের মধ্যে বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহু আকবার। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক প্রথম আয়াতের মধ্যে বলেন, যে ব্যক্তি আল্লাহ পাকের ভয় অন্তরে অর্জন করবে, অন্তরে জায়গা দিবে, আল্লাহ পাকের ভয় নিয়ে জিন্দেগি যাপন করবে এবং মন চাহি জিন্দেগি বাদ দিয়ে দিবে। ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। মন চাহি জিন্দেগি বাদ দিয়ে দিবে, রব চাহি জিন্দেগি মতো জীবন যাপন করবে। আজকে আমরা মনের কথা মানি, মনকে বলেছি তুমি আমার বড় রব। না না না, আমাদের আল্লাহ আমাদের রব বলে কেবলমাত্র কে? আল্লাহ। আল্লাহ পাকের ভয় অন্তরে যখন জায়গা করে দিব, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, এবং মন চাহি জিন্দেগি যখন বাদ দিয়ে দিব, আল্লাহ পাক বান্দাকে সুসংবাদ দিয়ে দেন, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। ও বান্দা, তোমার কোনো টেনশন নাই। দুনিয়াতে থাকতে তুমি তোমার পরকালের ঠিকানা জান্নাত বুঝে নিয়ে নাও। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের হাবিব বলেন, কিতাবের মধ্যে উলামায়ে কেরাম বলেন, আল্লাহ পাকের ভয় যা হাসিল করবে, আল্লাহ পাকের ওলিরা, আল্লাহ পাকের কাজ বান্দারা, একজন কৃষক আল্লাহর ওলি হতে পারে, একজন রিকশাওয়ালা আল্লাহ পাকের ওলি হতে পারে। আল্লাহর ভয় যার হাসিল হয় তাকে বলে আল্লাহ পাকের বন্ধু। আল্লাহ পাকের ভয় এই মেডিসিন যে সেবন করতে পারবে, সে হলো আল্লাহ পাকের দুস্থ। আল্লাহ পাকের দুস্থ যে কেউ হতে পারে। একজন আলেম যেমন আল্লাহ পাকের ওলি হতে পারে, একজন রিকশাওয়ালা আল্লাহ পাকের ওলি হতে পারে, একজন সিএনজি ড্রাইভার আল্লাহ পাকের ওলি হতে পারে, একজন ঠেলাগাড়ির মালিক আল্লাহ পাকের ওলি হতে পারে, একজন ব্যবসায়ী সে ব্যবসার ক্যাশ দোকানে বসে ব্যবসার ক্যাশের বক্স সামনে নিয়ে আল্লাহ পাকের ওলি হতে পারে। আল্লাহু আকবার কাবীরা। আল্লাহ পাকের ওলি যে হয় তার কোনো টেনশন নাই। কিতাবের মধ্যে বলে তাকে আল্লাহ পাক দুইটি জান্নাত দিবেন। কেমন জান্নাত? জান্নাতুন ফিদ দুনিয়া ওয়া জান্নাতুন ফিল উকবা। আল্লাহ পাকের বান্দা, আল্লাহু আকবার। আমরা যাই, দুনিয়া হলো দারুল আমাল, এই দুনিয়া হলো দারুল আমাল। এই দুনিয়াতে আমরা কাজ করব, মৃত্যুর পরে যখন আরেকটা জগৎ আছে, ওই জগৎ হলো দারুল জাযা, প্রতিদান দেওয়ার ঘর। দুনিয়াতে আমরা আমল করব আর আমরা বিনিময় গ্রহণ করব জান্নাতে গিয়ে, পরকালে গিয়ে। কিন্তু উলামায়ে কেরাম বলেন, না না না, আল্লাহ পাকের যে সকল ওলিরা আল্লাহ পাকের ভয় হাসিল করবে, এই দিলের মধ্যে কারো ভয় নাই, আল্লাহ পাকের ভয়। এই দিলের মধ্যে আল্লাহ পাকের তাকওয়া, আল্লাহ পাকের মুহাব্বত, আল্লাহ পাকের ইশক মুহাব্বত যে ব্যক্তি স্থান দিবে, আল্লাহ পাক বলেন তারা দুইটা জান্নাত দিবে। সুবহানাল্লাহ। একটা জান্নাত দুনিয়াতে এই কোন স্থায়ী
আউলিয়া کرام বন্ধুগণ আছেন, আল্লাহ পাক দুনিয়াতে তাদেরকে একটা জান্নাত দিবে, সুবহানাল্লাহ। আর একটা জান্নাত তাদেরকে পরকালে দিবে। জান্নাত কেমনে দুনিয়াতে দেয়? জান্নাত তো পরকালের বিষয়। পরকালের জান্নাত দুনিয়াতে কিভাবে দিবে বুঝার জন্য সময়ের ব্যাপার। আমি মুখতাসার বলতেছি, পরকালের যে জান্নাত আছে ওই জান্নাতের মধ্যে আল্লাহ পাক মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার, জান্নাতের মধ্যে এমন এমন নিয়ামত দিবে আমি আপনি সকলে জানি, কোনদিন চোখে কল্পনা চোখে দেখি নাই, কানে কোনদিন শুনি নাই, আল্লাহু আকবার মনে মনে কোনদিন কল্পনা করি নাই। মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার, আল্লাহু আকবার। এটা জান্নাতের নিয়ামত, জান্নাতের আল্লাহ পাকের মুলাকাত, আল্লাহ পাকের মুলাকাত, আল্লাহ পাকের জিয়ারত। একজন জান্নাতি ব্যক্তি জান্নাতে যাওয়ার পর সে মধুর নহর পাবে, সে শরাবের নহর পাবে, সে হুর গলমান পাবে, সে জান্নাত পাবে, ইয়াকুত স্বর্ণ দ্বারা নির্মিত জান্নাত পাবে। সে জান্নাতের মধ্যে তার কোনো পেরেশানি থাকবে না। জান্নাতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত, সবচেয়ে বড় নিয়ামত, সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ পাকের মুলাকাত তাও পাবে। আল্লাহ পাকের জিয়ারত, আল্লাহ পাকের মুলাকাত, আল্লাহ পাকের দিদার, আল্লাহ পাকের সাক্ষাৎ একজন ইমানদারের সবচেয়ে বড় নিয়ামত, সবচেয়ে বড় পাওনা। আল্লাহ পাকের লীলা বলতেছেন, এসি হিয়া হজারি সে মকসুদ কিয়া হে, यही हजारी से मकसूद किया है, लकाए खुदा है रदाए खुदा है। ও দোস্ত, তাহাজ্জুদ নামাজ কেন পড়েন? ঠান্ডা পানি দিয়ে ওযু কেন করেন? পাঁচ ওয়াক্ত নামাজ কেন পড়েন? ফজর আযান দেওয়ার পর মনে বলে তুমি ঘুমাও, আর মুয়াজ্জিন আযানে বলে তুমি তাড়াতাড়ি মসজিদে যাও। রমজান মাসে 30 রোজা কেন রাখেন? আল্লাহর ওলিরা বলতেছেন, ইসি হিয়া হজারি সে मकसूद किया है, लिकाए खुदा है रदाए खुदा है, वह जन्नत भी मतलूब है इस वजह से के दारुल लिका है मकामुर रदा है। अल्लाहु अकबर। ओ वाली साहब हुजूर रहमतुल्लाहि अलैहि हाथ तालिয়ে বারবার বলতেন, মौतेर গাড়ি ধরে জান্নাতে চলে যাব, জান্নাতে চলে যাব মौतेर গাড়িতে করে। হাত তালে দিয়ে কেক কেক মারে হেসে হেসে বলতেন, মौतेर গাড়িতে করে জান্নাতে চলে যাব, আমি আমার মওলার সাথে সাক্ষাৎ করব। আল্লাহু আকবার কবীরা। আল্লাহর ওলিরা তো সব সময় লালন করেন আল্লাহ পাকের মুলাকাতের জন্য। এক আল্লাহর ওলি মৃত্যুর বিছানায় সাকরাতুল মউত শুরু হয়ে গেল। হাদিসের মধ্যে আছে, যখন নেককাররা যখন মৃত্যুর বিছানায় শায়িত হন, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম ফেরেশতাদেরকে সাথে নিয়ে আসেন। জান্নাতের ফেরেশতারা আসেন, জান্নাতের ফেরেশতারা আসে মৃত্যুর বিছানায় আল্লাহ পাকের বান্দাকে বলে, ও আল্লাহ পাকের বান্দা, ও নেককার বান্দা, হাযা মাকাদুকা উনদুর ইলা হাযা মাকাদিকা। ও আল্লাহর বান্দা, তুমি দেখো তোমার পরকালের ঠিকানা। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ও আল্লাহ পাকের বান্দা রহিমউদ্দিন, সলিমউদ্দিন, কলিমউদ্দিন, তোমার পেটে খাবার ছিল না, তুমি ঠিক মতো ঘুমাইতে পারো নাই, কিন্তু তুমি মাওলাকে বলো নাই, তুমি আল্লাহকে বলো নাই, তুমি তোমার মন মতো জিন্দেগি যাপন করো নাই, তুমি আল্লাহ পাকের পছন্দ মতো হায়াত কাটাইছো। আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু। আজকের এই মৃত্যুর বিছানায় তোমাকে শোনাম বাদ দিয়ে তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো টেনশন নাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমার কোনো টেনশন নাই, কিন্তু শুনে রাখো, ওয়া আবশিরু বিল জান্নাহ। সুবহানাল্লাহ। ওয়া আবশিরু বিল জান্নাহ। ও আল্লাহর বান্দা, পাঁচখানের নিবাসী, রওজানের নিবাসী, আল্লাহ পাকের পক্ষ থেকে জান্নাতের ফেরেশতারা এসে বলবেন, ওয়া আবশিরু বিল
জান্নাতের ফেরেশতাদের জামাত পাঠাইয়া দিলেন। জান্নাতের ফেরেশতারা আসে বলবে লা তাখাফু, আল্লাহ তাখাফু, খবরদার খবরদার আপনি ভয় পাবেন না, ওয়ালা তাহজানু, আপনি টেনশন করবেন না, ওয়া আবশিরু বিল জান্নাহ, আপনি জান্নাতের সুসংবাদ নিয়ে নেন। সুবহানাল্লাহ, আপনি জান্নাতের সুসংবাদ নিয়ে নেন। আল্লাতী কুনতুম তুআদুন, যে জান্নাত সম্পর্কে আল্লাহ পাক আপনার সাথে ওয়াদা করেছিলেন। ও দোস্ত, বলতেছিলাম আল্লাহ পাক, আল্লাহু আকবার কাবীরা, আল্লাহ পাকের যারা ওলি হয়, আল্লাহ পাকের বন্ধু যারা হয়, আল্লাহ পাকের দুষ্ট যারা হয়, আল্লাহ পাকের বন্ধু কারা, আল্লাহ পাকের প্রিয় বান্দা কারা, আল্লাহ পাকের প্রিয় বান্দা যে কেউ হতে পারে। আল্লাহ পাকের নাফরমানি যারা বাদ দিবে, আল্লাহ পাককে যারা নারাজ করবে না, আল্লাহ পাকের ফরমাবরদারি যারা করবে, আল্লাহ পাককে যারা রাজি খুশি রাখবে, আল্লাহু আকবার কাবীরা, তারাই হলো আল্লাহ পাকের ওলি। আল্লাহ পাকের ওলিরা যখন নাকি মৃত্যুর বিছানায় জান্নাতের সুসংবাদ যখন দেখতেছিলেন, আল্লাহ পাকের ওই বন্ধু তখন উল্টা আজরাইলকে জিজ্ঞেস করতেছেন, ও ভাই আজরাইল, আপনি জান্নাতের চাকচিক্য দেখাই আমাকে এখানে ভুলাইতেছেন। আমি তো জান্নাত দেখার জন্য, আপনি তো এই জান্নাতের জন্য আমি নামাজ পড়ি নাই, আমি এই জান্নাতের জন্য রোজা রাখি নাই, আমি এই জান্নাতের জন্য তাহাজ্জুদের নামাজ পড়ি নাই। আমি আমার মাওলাকে দেখতে চাই, আমি তো আমার মাওলার মুলাকাতের জন্য, আমি আমার মাওলার সাথে মুলাকাত এবং জিয়ারতের জন্য আমি সব কিছু করেছি। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। अल्लाहु अकबर कबीरा, इसी आज़ारी से मक़सूद किया है, लिक़ाए खुदा है, रिदाए खुदा है। সময় সংক্ষিপ্ত বলে কথা শেষ করতেছি। আল্লাহ পাকের যারা বন্ধু হবেন, বন্ধু এই উলামায়ে কেরাম যেমন বন্ধু হতে পারেন, ও রিকশাওয়ালা ভাই আপনি আল্লাহ পাকের ওলি হতে পারবেন, ও ট্রাকের ড্রাইভার, পিকআপের ড্রাইভার, সিএনজি ড্রাইভার, আপনি আল্লাহর ওলি হতে পারবেন। আল্লাহ পাকের ওলি হওয়ার জন্য মাত্র দুইটা কাজ করতে হবে। দুইটা পা, একটা পা নিজের নফসের উপর রাখেন। ও আল্লাহু আকবার, আজকে আপনি সিদ্ধান্ত নেবেন, আমি মনের কথা মানবো না, আমি আমার নফসের কথা মানবো না, আমি আমার মালিকের পছন্দ মতো আমার বাকি হায়াত কাটাবো, আমি আমার মালিককে নারাজ করব না, আমি আমার মালিকের পছন্দ মতো হায়াত কাটাবো। আল্লাহু আকবার কাবীরা, ওই হয়ে যাবে আল্লাহ পাকের ওলি। আল্লাহ পাকের হাবিবরা বলেন, আল্লাহ পাকের ওলিদেরকে আল্লাহ পাক দুইটি জান্নাত দিবেন, একটা জান্নাত দুনিয়াতে আর একটা জান্নাত আখিরাতে। কথাটা বোঝা বড় মুশকিল, বুঝাবার জন্য বলতেছি। আখিরাতের জান্নাত তো সবাই আমরা বুঝতে পেরেছি, আখিরাতের জান্নাতের মধ্যে আল্লাহ যত নিয়ামত দিবেন, সবচেয়ে বড় নিয়ামত, সবচেয়ে বড় নিয়ামত, সবচেয়ে বড় পুরস্কার আল্লাহ পাকের মুলাকাত, আল্লাহ পাকের জিয়ারত। আল্লাহ পাক এইরকম মজমা কায়েম করবেন, মাহফিল করবেন, तमाम अंबिया अलैहिमुस सालाम রাসিয়ার আসিন হবেন, तमाम সিদ্দিকিন, শুহাদা, तमाम সাহাবী, তাবিঈন, আল্লাহু আকবার, तमाम পয়গম্বর, জান্নাতের নরনারী সবাই থাকবেন। আল্লাহ পাক সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কামারা লাইলাতাল বদরি। আল্লাহ পাকের হাবিব হাদিস বুখারী শরীফের মধ্যে আল্লাহ হাকিম হাবিব বলেন, সাতারাউনা রাব্বাকুম, তোমরা অতি সত্তর তোমরা মালিককে দেখতে পাইবা, কামা তারাউনাল কামারা লাইলাতাল বদরি। 14 তারিখের রাতে যেমন চাঁদকে দেখা যায়, চাঁদকে দেখা যায়, ওই তেমনি ভাবে কোন হুজুম ছাড়া, জাহাম ছাড়া, ভিড় ছাড়া মালিককে জান্নাতীরা জান্নাতে দেখতে পাবে। সুবহানাল্লাহ। এই জান্নাতের মধ্যে আল্লাহ পাকের মুলাকাত, আল্লাহ পাকের জিয়ারত সবচেয়ে বড় পুরস্কার। আল্লাহ পাকের ভয় যারা লালন করবেন, আল্লাহু আকবার, জান্নাতুন ফিদ দুনিয়া, জান্নাতুন ফিদ দুনিয়া বিল খুজুরি মাআল মাওলা, ওয়া জান্নাতুন ফিল উকবা বিলিকাই মাআল মাওলা। যারা আল্লাহ পাকের ভয় লালন করবে, আল্লাহ পাকের ভয়, আল্লাহ পাককে যারা নারাজ করবে না, আল্লাহ পাকের
খৌফ খসিয়ত যারা দিলে লালন করবে, আল্লাহ পাক জান্নাতে দুনিয়ার মধ্যে তাদেরকে জান্নাত দিবেন। অর্থ হলো সেই 24 ঘন্টা তার মধ্যে একটা অনুভূতি কাজ করবে, আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু শাহিদি আল্লাহু মাই নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। 24 ঘন্টা তার মধ্যে একটা অনুভূতি কাজ করবে, আমার আল্লাহ আমার সাথে আছেন, আমার আল্লাহ আমাকে দেখতেছেন। ও ভাই, সময় নাই বলতে পারতেছি না। আল্লাহ পাকের এমন কিছু ওলিরা আছেন, আল্লাহ পাকের এমন কিছু বন্ধুরা আছেন যারা পা দুইটা লম্বা করে ঘুমাইতে পারে নাই। জিজ্ঞেস করে আপনজনরা জিজ্ঞেস করে, আমার ভাই আপনি পা দুইটি লম্বা করে ঘুমান না কেন? তখন সে বলে, আমি পা দুইটি কেন লম্বা করব? আমি যেদিকে তাকাই সেদিকে আমি আমার মওলাকে দেখতে পাই। শজর মে হজর মে তেরে রঙ বু হে, जिधर देखता हूँ उधर तू है। शजर में हजर में तेरे रंग बू है, जिधर देखता हूँ उधर तू है। আল্লাহ পাকের বান্দা পা লম্বা করে ঘুমাইতে পারে না, তার দিলের মধ্যে আল্লাহু হাজিরি, তার দিলের মধ্যে আল্লাহু নাজিরি। আল্লাহ আমার সাথে আছেন, আল্লাহ আমাকে দেখতেছেন। সেই অনুভূতি কাজ করার কারণে দুনিয়া দুনিয়া মনে হয় না, দুনিয়া 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 তার কাছে কোনো কিছু না। কোই মজা মজা নেহি, কোই খুশি খুশি নেহি, তেরে বেগাইর জিন্দগি মौत है जिंदगी नहीं, तेरे बेगैर जिंदगी मौत है जिंदगी नहीं। पादशाह माल मस्तू माँ गरीबा हाल मस्त, पादशाह माल मस्तू माँ गरीबा हाल मस्त, खूब रोया नाज मस्तू आशिका दीदार मस्त। ও দোস্ত, যার মধ্যে সৌন্দর্য আছে তার সৌন্দর্য নিয়ে সে গর্ব করে, আল্লাহু আকবার, সুন্দরী প্রতিযোগিতায় নাম লেখায়। যার মধ্যে তার কাছে টাকা আছে সেই টাকা নিয়ে গর্ব করে। আর যে বান্দার দিলের মধ্যে মাওলা আছে, যার দিলের মধ্যে আল্লাহ পাকের মুহাব্বত আছে, যার দিলের মধ্যে আল্লাহ পাকের ইশক প্রেম আছে, যার দিলের মধ্যে আল্লাহ পাকের খৌফ খসিয়ত আছে, তার কাছে আল্লাহু আকবার দুনিয়া কিছুই না, কিছুই না। আল্লাহু আকবার, দিল মেরা হু যায় এক ময়দান হু। ফটিয়ার ওয়ালি সাউদুর রহমতুল্লাহি আলাইহি, ফটিয়ার মুফতি আজিজুল হক রহমতুল্লাহি আলাইহি, জমিরউদ্দিন নানুপুরি রহমতুল্লাহি আলাইহি, আল্লাহ পাক এই কথাগুলো বলে গেছেন, দিল মেরা হু যায় এক ময়দান হু, তু হি তু হু, তু হি তু হু, তু হি তু। ইয়া আল্লাহ, হর তমন্না দিল সে रुखसत होगी, हर तमन्ना दिल से रुखसत होगी, अब तू आजा अब तो खिलवत होगी, एक उनसे क्या मोहब्बत होगी, एक उनसे क्या मोहब्बत होगी, सारी दुनिया ही से वहशत होगी। या अल्लाह, ভালো লাগে না, ভালো লাগে না, ভালো লাগে না। আল্লাহু আকবার, তারা ঘুমাইতে পারে না, তারা ঠিক মতো আরামের বিছানায় ঘুমাইতে পারে না। রাত 1টা বাজে ঘড়ি দেখে আবার কিছুক্ষণ পরে জিজ্ঞেস করে, কয়টা বাজে? 2টা বাজে। কয়টা বাজে? 3টা বাজে। ফজরের নামাজ এখনো 2 ঘন্টা 1 ঘন্টা বাকি আছে। তাতাজাফা জুনুবুহুম আনিল মাজাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামা। সারা এলাকার মানুষ ঘুমায় না, ডাকে আল্লাহু আকবার। আপনার ঘরের মধ্যে এমন কিছু আল্লাহ পাকের বান্দা আছে, আমার ঘরের মধ্যেও আছে, আপনার ঘরের মধ্যে আছে। এদের দিকে খেয়াল করবেন। তারা সারাদিন হাঁটতে পারে না, তারা ব্যথায় কাতরায়, কিন্তু শেষ শাস্ত্রে তারা উঠে যায়। শেষ শাস্ত্রে উঠে উজু করে 2 রাকাত 4 রাকাত নামাজ পড়েন, মালিকের কে আল্লাহু আকবার দরখাস্ত ফরিয়াদ করার পর আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ যখন জিকির করে, তাকে আপনি তার কাছে গিয়ে জিজ্ঞেস করবেন, তোমার কি প্রয়োজন, তোমার কি লাগবে, আপনার কি প্রয়োজন? একটু কি চা খাইবেন, নাকি মুরগি পোলাও খাইবেন, নাকি মিষ্টি খাইবেন? সে আপনাকে বলবে, হাফতে দাঁড়িয়া গর বনুসম তর নগর দদ জান মন, হাফতে
রগবতে দিদার বায়াদ আজলাবে মাহবুব মন। ও আল্লাহর বান্দা ওই জায়নামাজের মধ্যে বসে বসে বলতেছে, ও আল্লাহ 7 দেশের রাজা বানায়া দিয়ে আমাকে বুলাইতে পারবেন না। 7 রাজত্বের মালিক বানাইলো, আমি খুশি নই, আমি খুশি নই। আমি আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ, আমি আল্লাহ আপনাকে ডাকে যে আনন্দ ভোগ করতেছি, ওই আনন্দ আমি 7 দেশের মালিক হয়ে আমি ওই আনন্দ পাবো না। আয়ে কেদার কুঞ্জে মসজিদ মসজিদ মস্ত সাত, আয়ে কেদার কুঞ্জে মসজিদ মস্ত সাত, ওয়ায়ে কেদার বাগে তরসু না মুরাদ। আল্লাহু আকবার। কেউ এই সিনেমার মধ্যে, কার্পেটের মধ্যে, থাইল্যান্ড এবং সিঙ্গাপুরের খাটের বিছানার মধ্যে ঘুমাইতে পারে না। আর আল্লাহর বান্দা মসজিদের কোণার মধ্যে বসে বসে ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ, এই যে মজা পাইতেছে আল্লাহ, কিসের মজা, কিসের মজা। জান্নাতুন ফিদ দুনিয়া বিল হুজুরি মাল মাওলা। ও ভাই, আপনি মারা যাওয়ার পরে, পরকালে যাওয়ার পর জান্নাতের মধ্যে আপনি আল্লাহ পাকের মুলাকাত করবেন, এটা তো নিশ্চিত। আল্লাহ পাকের যে সকল ওলি আছেন তারা দুনিয়ার মধ্যে আল্লাহ পাকের অনুভব করতে পারে, আল্লাহ পাকের উপস্থিতি তারা অনুভব করতে পারে। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, তারা এই আয়াতের উপলব্ধি করতে পারে। ও বান্দা, তুমি কি জানো না, তুমি কি বুঝো না, আমি তোমার নিকটে আছি। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তোমার গর্দনে যে সরাগ আছে, রগের চেয়ে আমি আল্লাহ তোমার নিকটে আছি। এগুলো আমি আপনি তেলাওয়াত করি ঠিক, শুনি ঠিক, কিন্তু আমার মধ্যে অনুভূতি নাই। আল্লাহ পাকের ভয় যার দিলের মধ্যে আছে তার মধ্যে এই অনুভূতিটাও আছে। আল্লাহু আকবার। জিকিরে দুনিয়া করকে দেখা, ফিকিরে উকবা করকে দেখ, সবকু আপনা করকে দেখা, রবকু আপনা করকে দেখ। ও ভাই, আপনি হতে পারবেন, আমি হতে পারবো। কেউ আপন না, দুনিয়ার কেউ আপন না। করুণা করুণা নয়, করুণা আমাদের জন্য বিবেকের দরজা খুলে দিয়েছেন। করুণা করুণা বড় বিপর্যয়, বড় আল্লাহ পাকের আযাব। করুণা বড়, বহুত বড় আমাদের জন্য, বিবেকবানদের জন্য বিবেকের দরজা খুলে দেওয়ার জন্য যথেষ্ট করুণা। করুণা রোগে আমাদেরকে বুঝাই দিয়ে গেছেন দুনিয়াতে কেউ আপন না, আপন বলতে দুনিয়াতে কেউ নাই। আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি 100 বছর পূর্বে বলে গিয়েছেন, মা দরদু জাহা গায়রে খুদা ইয়ার নাদারে, মা দরদু জাহা গায়রে খুদা ইয়ার নাদারে, জুজিয়াদে খুদা হি জদিগর কার নাদারে। আমার বউ আমার আপন না, ও মহিলা, ও আমার মা বোনগণ, আমার স্বামী আমার আপন না। করোনা রোগের কারণে আমরা বুঝতে পেরেছি, আমরা ঢাকা শহরে থাকি, অনেক লোককে দেখেছি আর করোনায় আক্রান্ত। স্বামী করোনা রোগে আক্রান্ত হওয়ার কারণে বিবি স্বামীর কাছে আসে নাই, স্বামীর কাছে বিবি যায় নাই, বিবির কাছে স্বামী যায় নাই। বাবা আল্লাহ লেবেট হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে মারা গেছে। আল্লাহু আকবার। লেবেট হাসপাতালে কোন সন্তানরা বাবাকে দেখতে যায় নাই। জিজ্ঞেস করে যাও না কেন? বলে আমার বাবা করোনা রোগে আক্রান্ত, আমার বাবা করোনা রোগে আক্রান্ত, বাবার কাছে যাই না, আবার না জানি আমি করোনা আক্রান্ত হয়ে যাই কিনা। যখন নাকি মারা গেল, লেবেট হাসপাতাল থেকে পরিবারের কাছে ফোন দিয়ে বলে আপনার বাবা মারা গেছে, আপনার বাবার লাশটা নিয়ে যান। সন্তানরা ফোনটা রিসিভ করে বলে, বিবি ফোনটা রিসিভ করে বলে, ওই লাশটা একটু দাফন করে দেন, আমাদের দাফন করতে আমরা আসতে পারি না, আসতে পারবো না। আল্লাহু আকবার। আঞ্জুমানে মুফিদুল ইসলাম বাহন কোন উলামায়ে কেরামের জামাত গিয়ে ওই লাশটা যখন দাফন করায় গেল, ওই লেবেট হাসপাতাল থেকে বলে আপনারা মৃত ডেটের সার্টিফিকেটটা নিয়ে যান, সার্টিফিকেটটা কেবল নিয়ে যান, আপনার বাবা আমাদের হাসপাতালে মারা গেছে। সন্তানরা ফোন রিসিভ করে বলে না না, সার্টিফিকেটের প্রয়োজন নাই, সার্টিফিকেটের প্রয়োজন নাই। বাবা দুনিয়া থেকে মারা গেল, লাশ আনতে যাই নাই, মারা যাওয়ার পরে জানাজা পড়তে যাই নাই, লাস্টের সার্টিফিকেট চালাতে যাই নাই। ও বাদো বিবেকবান মানুষ, আর কতদিন ঘুমের মধ্যে থাকবেন? দুনিয়া আপন না, দুনিয়া আপন না, কেউ আপন না, কেউ আপন না। আল্লাহু আকবার। মা দরদু জাহা গায়রে খুদা ইয়ার নাদারে, মা দরদু জাহা গায়রে খুদা ইয়ার নাদারে, জুজিয়াদে খুদা হি জদিগর কার নাদারে। একমাত্র আপন হলো আল্লাহ।
আল্লাহ, আল্লাহকে দিলে স্থান করে দি, আল্লাহকে দিলে আল্লাহ পাকের হাসিল করার, আল্লাহ পাকের মুহাব্বত হাসিল করার জন্য চেষ্টা করি। আল্লাহ পাকের ইশক মুহাব্বত, আল্লাহ পাকের প্রেম ভালোবাসা এমনি এমনি জফলে আসবে না। যাদের দিলের মধ্যে আল্লাহ পাকের ভালোবাসা আছে, যার অন্তরে আল্লাহ পাকের মুহাব্বত আছে, যার দিলের মধ্যে আল্লাহ পাকের তাওকা তাকওয়া আছে, খৌফে খশিয়ত আছে, তার কাছে যান, গিয়ে বলেন ও আল্লাহর বান্দা একটু আল্লাহ পাকের ভালোবাসার রাস্তা দেখাইয়া দাও না। বাতা হামকো তেরি রাহ কিস তরফ হ্যায়, তেরি রাহ পর চলা হামকো খুদায়া। আমি যে আয়াতটি পড়েছিলাম, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। দুইটি কাজ, রব চাহি জিন্দেগি যাপন করতে হবে, মন চাহি জিন্দেগি বাদ দিতে হবে, জান্নাত পেয়ে যাব। যে হাদিসটি পড়েছিলাম এই হাদিসটা শুনেন আল্লাহর নবী দোয়া করতেছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন খাশিয়াতিকা মা তাহুলু বিহি বাইনি ওয়া বাইনা মাসিয়াতি। ও আল্লাহ, আপনি আমাকে আপনার ভয় ভিক্ষা দেন। ও আল্লাহ, আপনি আমার অন্তরের মধ্যে আপনার ভয়, আপনার খৌফ ও খশিয়ত ভিক্ষা দেন, যেন আমি আমার অন্তরের মধ্যে আপনার ভয় যখন চলে আসবে তখন আমি